চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই প্রশ্ন উত্তর পর্বের এই ভিডিওতে। থাকবো এই পুরো ভিডিওতে আমি সুমন ভাই, আপনারা থাকবেন, আপনাদের প্রশ্ন থাকবে আর আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব। তো চলুন হেঁটে হেঁটে এগিয়ে যাওয়া যায়। আজকের প্রথম প্রশ্ন যে ভাই করেছেন তার নাম হলো বিষাক্ত বাবু। থ্যাংক ইউ বিষাক্ত বাবু। ওনার প্রশ্ন হলো রেডমি নোট 10 প্রো 16তে অ্যাভেলেবেল নাই কেন, মানে 16তে অ্যাভেলেবেল নাই কেন। আপনারা প্রত্যেকেই জানেন যে শাওমি বা রিয়েলমি বা প্রত্যেকটা ব্র্যান্ড তাদের কিন্তু প্রাইসগুলো ডে বাই ডে ইনক্রিজ করছে। কেন? কারণ চিপসেট শর্টেজ দেখা যাচ্ছে এবং এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা খুব ভালো নয়। তাই জন্য ধীরে ধীরে প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড তাদের দাম বাড়াচ্ছে। আজকে দ্বিতীয় প্রশ্ন যে ভাই করেছেন তার নাম হলো সবির হোসেন। তিনি বলছেন পোকো কি নিজের দুটো ফোন জুলাই মাসে রিলিজ করবে, মানে পোকো F3 GT আর পোকো X3 GT। আর যদি দুটো ফোন এক মাসের অন্তরে রিলিজ করলেও বেশিরভাগ মানুষ এক মাস অপেক্ষা করে পোকো X3 GT কিনবে, কারণ মিডিয়াটেকের ডায়মেনসিটি 1120,000-এর মধ্যে এতে পোকো F3 GTর ক্ষতি হতে পারে, কারণ মানুষ 4-5 হাজার টাকা দিতে যাবে কেন যখন ডায়মেনসিটি 1120,000-এ পাওয়া যাচ্ছে। পোকোর এই দুটো ফোন এক মাসের অন্তর রিলিজ করবে না, 2-3 মাস পরে এখানে রিলিজ করবে। দেখুন পোকো X3 GT প্রথমে আসবে, তারপর পোকো F3 GT আসবে, এটা আমার মনে হয়। প্রশ্নটা খুব ভালো ছিল। আমাদের নেক্সট প্রশ্ন করেছেন যে ভাই তার নাম হলো রঙ্গধনু। তিনি বলছেন নট 2 অ্যান্ড A52 লঞ্চ ডেট। দেখুন নট 2 মনে করা হচ্ছে হয় এই মাসে নলে নেক্সট মাসের একদম প্রথমে লঞ্চ হবে, বাট স্টিল নাও A52 সম্পর্কে এখনও কোনো আপডেট নেই ভাই, একটু ওয়েট করুন। আমাদের নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন তার নাম সৌম মণ্ডল। তিনি বলছেন দাদা আমার এই 5টি প্রশ্নের অ্যান্সার দিতেই হবে। দিব তো ভাই? প্রথম প্রশ্ন, দাদা ভিপিএন কি? ভাই ভিপিএন মানে ইন্টারনেটের কাজে লাগে, মানে তুমি এখানটায় ভিপিএনকে লাগিয়ে কোনো ইন্টারনেটের স্পিডকে অ্যাক্সেস করতে পারো এবং সেটা কিন্তু ভার্চুয়ালি। অবশ্যই এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসবো। দাদা স্পঞ্জ থাকলে ইকো হয় না কেন? আমার স্পঞ্জ নেই তাই জন্য ইকো হচ্ছে, আর স্পঞ্জ লাগালে সেটা অ্যাবজর্ব করে এবং সেটা মানে দেওয়ালের সঙ্গে যেতে দেয় না, যার জন্য ওটা আবার পাল্টা ঘুরে আসে না। নেক্সট তিনি বলেছেন দাদা ফোনের আইএমআই নাম্বার কী কাজে লাগে? আইএমআই নাম্বার হলো তোমার ইউনিকনেস, তোমার ফোনের মানে ওই নামে বা ওই আইএমআই নাম্বারে আর দ্বিতীয় ফোন নাই, ওটা তোমার যে ফোন তার একটা আইডেন্টিফিকেশন। নেক্সট দাদা কোন ফাস্ট চার্জিং, কম ব্যাটারি না বিগ ব্যাটারি স্লো চার্জিং? আমি বলবো যে কম ব্যাটারি হলেও চলবে, বাট ফাস্ট চার্জিং আজকের দিনে একদম টপ নচ লেভেলের একটা ফিচার্স। এবং দাদা তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? আমি যদি ল্যাপটপে করি তাহলে ফিল্মোরা দিয়ে, আর যদি মোবাইলে করি টাইম থাকে না যখন, তখন কাইন মাস্টার দিয়ে করি। নেক্সট আমাদের যে প্রশ্ন করেছেন যে ভাই রাজ সরকার, দাদা আমি রোজ রাতে শোবার সময় ফোনটা ইউজ করে মাথার ওপরে রেখে ঘুমাই। প্রশ্ন হলো তুমি কি ওটা সুইচ অফ করে ঘুমাও না অন করেই ঘুমাও? ফোনের রেডিয়েশনের জন্য আমার হেলথের কোনো সমস্যা হবে? প্লিজ জানাবেন। দাদা অন্য কিছু ইউটিউব চ্যানেলেও বলেছিলাম কিন্তু তারা আমার কোশ্চেনের কোনো উত্তর দেননি, কিউএনএতেও সিলেকশন করেননি। দেখুন আপনার ফোনটা যদি সুইচ অফ থাকে কোনো প্রবলেম নেই, তবে সুইচ অন থাকলে রেডিয়েশনের কোনো সমস্যা নেই, বাট সমস্যা যখন তখন ওটা মানে আজকাল বুঝতেই পারছেন ফোন খুব ব্লাস্ট হচ্ছে। তো আমার ব্যাপার হলো মানে আমার ছোট্ট বুদ্ধিতে মস্তিষ্কে যা বলে আপনি কিন্তু অবশ্যই আপনার ফোনটিকে অফ করে রাখবেন রাতে শোয়ার সময়। ভিডিও ভালো যদি লাগে তাহলে একটা লাইক, ভিডিও না ভালো লাগলে একটা ডিসলাইক, আর যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন ফেসবুক গ্রুপ পেজ মানে গ্রুপ যেটা সেটা খুলেছি, লিঙ্ক ডেসক্রিপশনে, আসুন না, দারুণ পোল হবে, একটু লাইভ হবে। আমাদের নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন তিনি বলছেন তার নাম সাহিল সরকার অফিসিয়াল। তিনি বলছেন IQ Z3টা কি স্পেশালি ক্যামেরা অ্যান্ড ওভারঅলের জন্য কেনা ঠিক হবে? যদি তুমি ক্যামেরার জন্য স্পেশালি এই ফোনটা কিনতে চাও Z3, আমি বলবো স্কিপ করো ভাই, আমার রিভিউটা দেখে নিও। আর যদি বলো যে ওভারঅল একটা পারফরমেন্স চাই দেন এটার সঙ্গে তুমি যেতে পারো। নেক্সট প্রশ্ন করছেন যে ভাই তার নাম হলো NR নয়ন। থ্যাংক ইউ ভাই। তিনি বলছেন সুমন ভাই তোমাকে যদি বলা হয় এই দুটো ফোনের মধ্যে একটা
নিতে তুমি কোনটা নেবে, আইফোন 12 প্রো ম্যাক্স না S21 আলট্রা? আই উইল গো ফর ডেফিনেটলি আইফোন 12 প্রো ম্যাক্স, কারণ আজ পর্যন্ত আইফোন ব্যবহার করার সৌভাগ্য হয়নি। নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন তিনি তার নাম সুমন কুমার। তিনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি, নোট 10 প্রো 64 মেগাপিক্সেল ভার্সেস পোকো X3 NFC, এই দুটোর মধ্যে কোনটা নেব? আমি খুব একটা গেম খেলি না, কিন্তু ক্যামেরা ভালো প্রয়োজন, প্লিজ হেল্প দাদা। অলওয়েজ আই এম হিয়ার টু হেল্প ইউ। অবশ্যই তুমি রেডমি নোট 10 প্রো নাও, ওটা ফার বেটার। নেক্সট কোশ্চেন যিনি করেছেন সেই ভাইয়ের নাম হলো সৌগত দে। উনি বলছেন, দাদা ভালো আছেন? অলওয়েজ বেটার ভাই, এবং আপনারাও সবসময় ভালো থাকুন। দাদা আমার প্রশ্নটা হলো, কোন মোবাইলের নেটওয়ার্ক কি তার প্রসেসরের উপর কোনোভাবে নির্ভর করে? প্লিজ বলবেন। লাভ ফ্রম মেদিনীপুর। হ্যাঁ ভাই, যে অ্যান্টেনা ব্যান্ডগুলো থাকে সেগুলো তো থাকেই, আর প্রত্যেকটাই একটা চিপ থাকে অ্যান্টেনা মানে নেটওয়ার্কের, ওটা কিন্তু মোডেম বলা হয়, প্রসেসরের সঙ্গে ডেফিনেটলি ওটা যুক্ত থাকে। প্রশ্ন যে ভাই করেছেন তার নাম Mas02। থ্যাংক ইউ ভাই। তিনি বলছেন, দাদা অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য। কেমন আছেন? আমি ভালো আছি। আমার একটা প্রশ্ন, 20,000 টাকায় স্যামসাং কোম্পানি যে 64 মেগাপিক্সেল ক্যামেরা দেয়, সেই একই কোম্পানির 35,000 টাকার 64 মেগাপিক্সেল ক্যামেরা কি একই পারফরমেন্স দেয়? অবশ্যই না, কারণ তার অপটিমাইজেশন এবং তার যে প্রসেসর সেটা আলাদা হয় হাই এন্ড ফোনগুলোতে। আর আপনার মতে বর্তমান ভারতের বাজারে 27,000 এবং বাংলাদেশের বাজারে 36,000-এর ভেতর সবথেকে ভালো ক্যামেরা ফোন কোনগুলি? বাংলাদেশে আমন্ত্রণ রইল, এই নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। বাট রাইট নাও আমি বলবো রেডমি নোট 10 প্রোর ক্যামেরা সুপার, আবার ওইদিকে আমার মনে হয়েছে আইফোনের ক্যামেরাগুলো কিন্তু খুব ভালো। নেক্সট কোশ্চেন যে ভাই করেছেন তিনি বলছেন ফারহান ফড নাফি তার নাম। তিনি বলছেন, দাদা বাংলাদেশে রিয়েলমি 8 প্রো ভার্সেস ভিভো V21E এই ফোনগুলোর মধ্যে 27,000 টাকায় পাওয়া যাচ্ছে, কোনটা ভালো হবে? অবশ্যই আপনি রিয়েলমি 8 প্রো নেন। নেক্সট প্রশ্ন যিনি করেছেন সেই ভাইয়ের নাম হলো আরিফুল অ্যান্ড নামিন অফিসিয়াল। রিয়েলমি 8 প্রো সাপোর্ট করে 50 ওয়াট চার্জার, কিন্তু বক্সে দেয়া আছে 65 ওয়াট চার্জার, তাহলে ব্যাটারি কোনো সমস্যা হবে কি? একদমই হবে না, তাই দিয়েছে, ইউজ করো। নেক্সট যে প্রশ্ন করেছেন যে ভাই তার নাম রিভিউ। তিনি বলছেন, সুমনদা বলছে OnePlus নট নাকি OnePlus নট সি, কোনটা ভ্যালুয়েবল? দেখো ভ্যালুর জন্য যদি যাও তাহলে নট সি, আর সবথেকে বড় কথা OnePlus নট এখন পাবেই না, এবং সি তোমাকে 25,000 যে ভ্যারিয়েন্ট সেটা নিতে হবে। আমি ইউজ করেছি, খুব খারাপ কিন্তু লাগেনি ভাই, মন থেকে বললাম হক কথা। নেক্সট কোশ্চেন যিনি করেছেন যে ভাই MH সম্রাট। তিনি বলছেন, টেকনো ফ্যান্টম এক্স অফিসিয়াল দাম কত হতে পারে, কবে আসবে এবং কেমন হবে মোবাইলটা? প্লিজ অ্যান্সার দেবেন। লাভ ফ্রম বাংলাদেশ। টেকনো ফ্যান্টম এক্সের জন্য আমিও খুব এক্সাইটেড, এবং ফোনটি আমি নিজে কিনবো, আপনাদের রিভিউ দেবো, বাট ফোন হাতে না নিয়ে কী করে বলি ভাই ফোনটা কেমন হবে। বাট ওভারঅল যা দেখেছি এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দেখতে পারেন, ভালো, এবং এর দাম আমার মনে হচ্ছে ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 23 থেকে 24,000 এবং 30,000 টাকা ছুঁই করবে বাংলাদেশের বাজারে। অবশ্যই আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট যিনি করেছেন যে ভাই তার নাম মোহাম্মদ ইসলাম FT। তিনি বলছেন, দাদা 60,000 টাকার মধ্যে বেস্ট ফোন কোনটা এবং OnePlus 90 কবে আসছে? একটু ওয়েট করে যাও, যখন এত টাকা ইনভেস্ট করছো OnePlus 90-র জন্য, এবং OnePlus-এর আরও বেশ কিছু ফোন আসছে যেমন নট 2, অত টাকাও লাগবে না। বাট OnePlus-এর যে 90 তাতে বলা হচ্ছে কালার ওএস আসবে, কালার ওএস, হাইড্রোজেন ওএস, এই সব কিছুর সংমিশ্রণ কিন্তু ওটাতে পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন যে ভাই করেছেন তার নাম কৌশিক মুখার্জি। তিনি বলছেন, দাদা রেডমি নোট 9 প্রোতে কি গুগল ডায়ালার অটোমেটিক সাপোর্ট পাওয়া যাবে? হ্যাঁ ভাই, রেডমি নোট 9 প্রোতে তুমি পাবে, এবং তুমি এইটা প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবে। এখন যেমন সব ফোনে গুগল ডায়ালার দিচ্ছে, অবশ্যই তুমি এটাকে ইনস্টল করে নিও। নেক্সট যিনি করেছেন যে ভাই এসইউ প্রিয়। তিনি বলছেন, 15,000 টাকায় বেস্ট ব্যাটারি ও গেমিং মোটামুটি ক্যামেরা ফোন বেস্ট কোনটা? পোকোর যে কোনো একটা সি সিরিজ বা এম সিরিজ তুমি দেখতে পারো, এবং আমি বলবো এম সিরিজের সঙ্গে যাও। নেক্সট যিনি করেছেন কোশ্চেন সেই ভাইয়ের নাম হলো সৌভিক দাস। দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো হয়, থ্যাংক ইউ ভাই। এবং ইন্ডিয়াতে কবে 5G আসবে তোমার মনে হয়? এখনও 1.5 থেকে 2 বছর এর টেস্টিং চলছে, বাট পুরো ইন্ডিয়াতে আসতে 1.5 থেকে 2 বছর অবশ্যই লাগবে। নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন তার নাম হলো বাপি টেক। থ্যাংক ইউ ভাই। দাদা আমি ভিডিও বানাই, যদি সময় হয় তাহলে ভিডিওগুলো একবার দেখবেন এবং কি ভুল করছি সেটা তুলে ধরবেন, উপকৃত হব। আমি খুব ছোট্ট একজন ইউটিউবার, আমি বড় মাপের ইউটিউবার নই,
তবে যখন বলেছো অবশ্যই দেখবো, আশা করি কোনো ভুল নেই। হ্যাঁ, ভুল তুমি নিজেই বুঝতে পারবে, আমিও তো এখন অনেক ভুল করি, আমাকে বলার কেউ নেই, তাই নিজের ভুলটা নিজে শেখো এবং আশা করি অনেক বড় একজন ক্রিয়েটার তুমিও হবে। নেক্সট কোশ্চেন যে ভাই করেছেন, একটু বড় কোশ্চেন, এবং তিনি অনুরোধ করেছেন যে D14 শুভদীপ দাস, তিনি বলেছেন আমার ভিডিও উনি প্রত্যেকটাই দেখেন, হ্যাঁ প্রত্যেকটাতে উনি কমেন্ট করেন, এবং তিনি বলেছেন একটা কবিতা লিখেছেন ওটা শেয়ার করার জন্য। আমি কবিতাটা বলছি। বাস্তবতা, শুভদীপ দাস। মানুষ নেই কো মানুষ, হয়ে গিয়েছে সব ফানুস, মন গিয়েছে ভুলে, শুধু মেথেছে নিজের স্বার্থে, সম্পর্ক আজও যেন কেমন, হয়ে গিয়েছে যেন কলম। অনেক রিকোয়েস্ট রইল তোমার কাছে, অসাধারণ এই কবিতা যা মানুষকে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় আমরা কেমন। নেক্সট প্রশ্ন যিনি করেছেন অভিষেক রয়, থ্যাংক ইউ ভাই। দাদা এজ বা কার্ভ ডিসপ্লেতে স্ক্রিন গার্ড না টেম্পার্ড গ্লাস লাগানো ঠিক হবে? ডেফিনেটলি গো ফর স্ক্রিন গার্ড, টেম্পার্ড গ্লাস অত ভালো কাজ করে না। নেক্সট যিনি করেছেন তিনি যে ভাই, তার নাম হলো সৌম্য আডাক। বয়স্ক মানুষ যারা তাদের ইউজ করার জন্য বেস্ট স্মার্টফোন কোনটা হবে? কংগ্রাচুলেশন ফর 200K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর একটা কথা, বয়স্ক মানুষের জন্য তুমি হয় মোটোরোলা নাহলে নোকিয়ার একটা স্মার্টফোন দিতে পারো। নেক্সট কোশ্চেন ওয়াসিম রেজা, তিনি বলছেন ই কমার্স সাইটে স্মার্টফোনকে এক্সচেঞ্জ করা উচিত এবং একটু ঝামেলাও হয়, একটু মানে ছোটোখাটো মিস্টেক হলে, বাট তুমি নর্মালি বাইরে কিন্তু দামটা একটু বেশি পাবে। নেক্সট প্রশ্ন করেছেন তার নাম হলো জুম্বা বৌরা। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে ফটো ভিডিও ইত্যাদি ডিলিট করি সেইগুলো কই যায়? চলে যায় আকাশে। জাস্ট মজাক করলাম। তুমি যদি ফটোস ব্যবহার করো গুগলে থাকে, তাহলে কিন্তু ওগুলো তোমার যে ডাস্টবিন বলতে পারো বা রিসাইকেল বিন তাতে থাকে। বাট তুমি যদি ওইটা ছাড়া কোম্পানি নিজস্ব বাই ডিফল্ট গ্যালারি ব্যবহার করো, তাহলে কিন্তু ওটা ডিলিট হয়ে যায় এবং ওগুলো ক্যাচ হিসাবে থেকে যায়। আজকের এই কটাই ভিডিও ছিল। সাপোর্ট আপনাদের দরকার, আমাকে এগিয়ে যেতেই হবে, আপনারা আমার মূলধন। আরেকটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।